অনেকদিন পরে আজকে তৃপ্তি সহকারে দুমুঠো ভাত খেয়েছি। কারণ এই শাক ভাজিটা আমার যে কি পছন্দ হয়, হেব্বি পছন্দ। তা আমি এই ছেঁচের শাকগুলো ভাজি করে নিয়েছিলাম। তার সাথে লাউ দিয়ে, আলু দিয়ে ভাজি করেছি। আর হচ্ছে পাঙ্গাস মাছের ঝোল। তো ওগুলো রেখেই কিন্তু আমি এই ছেঁচে শাক ভাজি দিয়েই আজকে দুমুঠো ভাত খেয়েছি। আহ! কি যে তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম মাঠে এই সেন্সি শাক তুলতে। আর এই শাক কিন্তু সার ওষুধ ছাড়াই কিন্তু আল্লাহর রহমত আছে। এমনিতেই কিন্তু এইগুলো মাঠের জন্ম হয়। কারণ এদের কোনো যত্ন নেয়া লাগে না, ওষুধ সারও দেয়া লাগে না। এরাই এমনিতেই বড় হয়। আর এই শাকগুলো খেতে যে কি মজা লাগে আর শরীরের জন্য বিশাল উপকার এই সেন্সি শাক। কারণ এই শাকগুলো মাঠে অ্যাভেলেবেল পাওয়া যায়। সব জায়গাতেই জন্ম হয় এই শাকগুলো। তা দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না। তা সবাইকে নিয়ে আমি চলে আসলাম মাঠের দিকে। আইসে বললাম যে, "চলো আমরা সবাই আজকে শাক তুলবো।" তা সবাই যেহেতু চলে আসছে, আমিও ওই সাথে তুলতেছি। এই যে দেখেন ঘাসের ভিতর থেকে অনেক আনন্দ লাগছে। আনন্দের সাথেই কিন্তু শাকগুলো তুলছি। বর্তমান বাড়ির আঙ্গিনাই হোক আর মাঠেই হোক যেকোনো শাকসবজি বুনতে গেলে কিন্তু সার ওষুধ দেয়াই লাগে। না দিলে কিন্তু হয় না। আর এতে কিন্তু সার ওষুধ দেয়া লাগে না, এমনিতেই হয়ে যায়। তার ভিতরে আমি আবার কিছু তিতা শাক তুলে নিয়ে আসছি। তিতা শাকটা হচ্ছে হেলেঞ্চা শাক। ওই শাকটা হচ্ছে একদমই উস্তে যেরকম একটু তিতা লাগে ওরকম তিতা লাগে। তো এদিকে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর ছেঁচি শাক দিয়ে ভাজি করব। লাউ, আলু কেটে নিয়েছি। পাঙ্গাস মাছ দিয়ে ঝোল করব। আর ওদিকে হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো এখন আমি হচ্ছে ডাউল বেটে নিয়েছি। এখানে জিরা, তারপরে একটু আদা বাটা দিয়েছি, লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন হচ্ছে একটু শিলপাটায় মানে বেটে দিয়েছি। আর কাঁচামরিচটা দিয়েছি ছোট কুচি করে কেটে দিয়ে। কারণ এই বড়ার ভিতরে কাঁচামরিচটা দিলেই পারফেক্ট হবে। ভাজি করলে খেতে বেশ মজা লাগে। তা সবগুলো দিয়ে আর শুকনো ১ মুঠো চাউলের গুঁড়োও দিয়েছি যাতে মচমচে হয় ভাজি করার পরে। এইভাবে ভাজি করলে যারা মানে উস্তে তিতাটা খাইতে পারে তারা কিন্তু এই মানে এই শাকের বড়াটাও খেতে পারবে। আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। যেহেতু যাদের ডায়াবেটিস আছে তাদের জন্যে কিন্তু আরো বেশি উপকার। আমার ডায়াবেটিস নাই অবশ্যই, কিন্তু তারপরেও আমি এইগুলো খাই। আমার কাছে ভালো লাগে। যেহেতু আমি উস্তে তিতা খাইতে পারি এজন্য মনে করি যে এই তিতা শাক দিয়েও বড়া তৈরি করে খাইলে শরীরটা ভালো লাগে। তা অনেক উপকার যেহেতু উপকার জিনিস কেন খাবো না? এজন্য আমি কিন্তু মাঝে মাঝে ডাউলের বড়া তৈরি করে খাই এই তিতা শাক দিয়ে। আমার কাছে বেশ মজা লাগে। আপনারাও একদিন খেয়ে দেখেন। হেভি টেস্টি লাগে। কারণ অনেকেই খাইতে পারে না। তা অতটা আসলেই তিতা লাগে না। যেহেতু সবকিছু দিছি তেমন একটা তিতা লাগছে না। বেশ মজাই লাগে। তো এদিকে লাউ ভাজি করে নিয়েছি আলু দিয়ে। তাই যে ছেঁচি শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছি। হয়ে গেছে আমার রান্না করা সবকিছু। এখন সবাইকে খেতে দেব। আর ওদিকে লাউ দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে নিয়েছি। কারণ পাঙ্গাস মাছ আমার ছেলেরা খুবই পছন্দ করে। এই মাছের কাঁটা কম তাই রান্না করছি। তা চলে গেলাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।